তুই সকাল সকালে তো তাড়াতাড়ি কি করছিস বলতো? ভিকির বাড়িতে কম্বাইন স্টাডিজ করতে যাব, কিন্তু এটা আমি তোকে কেন বলছি? তুই যা, তোর নিজের কাজ কর। পড়তে যাচ্ছিস নাকি পার্টি করতে? চুলটা এমন ভাবে ঠিক করছিস যেন। ওয়ে বান্টি, আমি পড়াশোনা করব কি পার্টি? তোরটাতে কি? ও নিশ্চয়ই কোনো কথা লুকোচ্ছে। বাই মাম্মি, আমি ভিকির বাড়িতে কম্বাইন স্টাডিজ করতে যাচ্ছি। আরে দাঁড়া দাদা, এই স্পেয়ার ফোনটা নিজের কাছে রাখ। তুই আমায় স্পেয়ার কর, আমার ফোনের কি দরকার হবে? আরে কোনো এমার্জেন্সি হয়ে গেলে মাম্মি তোকে ফোন করে নেবে। হ্যাঁ চিকু, তুমি একদম ঠিক বলেছো। ঠিক আছে মাম্মি। মাম্মি নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল আছে। এই চিকু চচ্চড়ি না কোনো পড়াশোনা করতে যায়নি। ও ফো বান্টি, কখনো তো কমপ্লেন মোড থেকে বাইরে আসতে পারো। তুমি সব সময় তোমার দাদার পেছনে পড়ে থাকো কেন? পেছনে তো আমি এখন পড়বো মাম্মি, আর এই চিকুর বদমাইশি তোমার সামনে আমি নিয়ে আসবো। কি করে? এই ড্রোনের সাহায্যে। এটা টুইঙ্কেলের সায়েন্স প্রজেক্ট। একটু খারাপ হয়ে গেছিল, কিন্তু আমি বললাম আমি ঠিক করে দিচ্ছি। এই ড্রোনটা কিভাবে কাজ করে? এটা হাওয়ায় ওড়ে, আর আজ ও চিকুর সব বদমাইশি করে ফেলবে। এর মধ্যে লাগানো আছে একটা ক্যামেরা, যেটা চিকুর সমস্ত মুভমেন্টের উপর নজর রাখবে, আর ওর সমস্ত বদমাইশি তুমি তোমার ফোনে দেখতে পাবে, বুঝলে? তাও আবার বাড়িতে বসে বসে। এমন মনে হচ্ছে যেন আমি কোনো ডিটেকটিভ সিনেমার হিরোইন হয়ে গেছি। সেরকমই ভাবো মাম্মি। আর তোমার এখন ভিলেনকে শায়েস্তা করা উচিত। ওই পাপার স্পেয়ার ফোনটা দাও না মাম্মি, কোনো আপডেট হলে ওখানেই ফোন করব। এই নাও ধরো, কিন্তু এটা যেন ভেঙে না যায় সেটা খেয়াল রেখো। চিন্তা করো না মাম্মি, ভাঙবে তো আরেকজনের মন। আজ আমি তোকে শায়েস্তা করে ছাড়বই চিকু চচ্চড়ি। সাবধানে চল বান্টি, সাবধানে। তুই যদি এরকম ভাবে পোস্টে ধাক্কা খাস, তাহলে চিকুকে জব্দ করবে কি করে? হ্যাঁ, তুমি দেখলে মাম্মি, চিকু রাইট টার্ন নিল। তো রাইট টার্ন নেওয়াতে ভুল কোথায়? মাম্মি, ভিকির বাড়ি রাইটে নয় লেফটে। কি? এক্ষুনি ওকে জিজ্ঞাসা করছি। মাম্মির ফোন। হ্যাঁ মাম্মি। চিকু, তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ? মাম্মি, আমি তো তোমাকে বলেছিলাম ভিকির বাড়িতে যাচ্ছি কম্বাইন স্টাডিজ করতে। ভিকির বাড়ি যাওয়ার জন্য রাইট টার্ন নয় লেফট টার্ন নিতে হয়। ভুলে গেছো নাকি রাস্তা?